আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম মা বাবা ভাই ও বন্ধুগণ, আমাদের ঈমান বৃদ্ধির জন্যে প্রতি মুহূর্তে মৃত্যুর কথাকে স্মরণ করতে হবে। আর মৃত্যুর কথা স্মরণ আসলে আল্লাহর সাহায্যে সমস্ত রকমের ছোট বড় গুনাহ হইতে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এ বিষয়ে বিজ্ঞ আলেমদের অভিমত এবং পরামর্শ স্বরূপ হযরত ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহ বলেন, মৃত্যুর ব্যাপারে মানুষ একেবারে বেখেয়াল। মৃত্যুর ব্যাপার অত্যন্ত ভয়ানক, অথচ মানুষ উহা হইতে অনেক গাফেল। নিজেদের ব্যস্ততার কারণে উহার আলোচনাই করে না, আর যদি করেও তারপর যেহেতু অন্তর অন্যদিকে মগ্ন থাকে, সেহেতু মৌখিক আলোচনা উপকারী হয় না। বরং জরুরি হইল অন্তরকে সর্বদিক হইতে একেবারে খালি করিয়া মৃত্যুর ধ্যান করা, যেন উহা একেবারে সম্মুখে রহিয়াছে। আর উহা এইভাবে করিবে, নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন এবং দুনিয়া হইতে বিদায় গ্রহণকারী বন্ধু বান্ধবের অবস্থা ধ্যান করিবে। কিভাবে তাহাদিগকে খাটিয়ায় শোয়াইয়া লইয়া যাইয়া মাটি চাপা দিয়াছ, তাহাদের সুন্দর চেহারা ও তাহাদের উচ্চ পদমর্যাদার কথা মনে করিবে এবং চিন্তা করিবে, এখন মাটি কিভাবে তাদের সুন্দর চেহারাকে পাল্টাইয়া দিয়াছে। তাহাদের শরীর টুকরা টুকরা হইয়া আলাদা হইয়া গিয়াছে। কিভাবে সন্তানদেরকে এতিম, স্ত্রীকে বিধবা এবং প্রিয়জন ও আত্মীয় স্বজনকে কান্নাকাটির মধ্যে রাখিয়া চলিয়া গিয়াছে। তাহাদের সম্মান, তাহাদের মাল, তাহাদের কাপড় চৌপড় পরিয়া রহিয়াছে। এই অবস্থা একদিন আমারও হইবে। কিভাবে তাহারা মজলিসে বসিয়া হাসাহাসি করিত, আজ চুপ হইয়া পড়িয়া রহিয়াছে। কিভাবে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত ছিল, আজ মাটির সঙ্গে মিশিয়া গিয়াছে। মৃত্যুকে কিরূপ ভুলিয়াছিল, আজ উহার শিকার হইয়া গিয়াছে। কিরূপ যৌবনের নেশায় পড়িয়াছিল, আজ কেহ জিজ্ঞাসা করারও নাই। দুনিয়ার ব্যস্ততা ও ধান্দার মধ্যে মশগুল থাকিত, আজ হাত ভিন্ন পড়িয়া রহিয়াছে, পা ভিন্ন পড়িয়া রহিয়াছে, জিহ্বা পোকা মাকড়ে খাইতেছে। শরীরের উপর পোকা কিলবিল করিতেছে। কেমন ভাবে খিলখিল করিয়া হাসিত, আজ দাঁত পড়িয়া রহিয়াছে। বিভিন্ন প্রকার পরিকল্পনার কথা চিন্তা করিত, বহু বৎসরের ব্যবস্থার কথা চিন্তা করিত, অথচ মৃত্যু ছিল মাথার উপরে। মৃত্যুর সময় নিকটবর্তী ছিল, কিন্তু তাহাদের জানাই ছিল না। আজ রাত্রে আমি থাকিব না, আমারও একই অবস্থা। আজ আমি এত কিছুর ব্যবস্থা করিতেছি, কালকের খবর জানা নাই, কি হইবে আমার। আমাদের উচিত একাগ্রতার সাথে প্রতিদিন মৃত্যুর কথাকে স্মরণ করতে হবে।